به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا حبيبنا وشفيعنا مولانا محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد مخبرا وعامرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ الأولى بكماله كشف الدجى بوجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले और ना मिले मोहम्मद मिले यानी वो शायर जिससे अल्लाह मिले बलगल उला बि कमालिही खशफत दुजा बिवजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबिय्या बअदहु बलगल उला बि कमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही हे तेरे मेराज है कि मैं लोहे कलम तक पहुँचा और मेरे मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा बलगल हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही।
মুআজ্জাজ মুহতারাম জনাব সদর হজরত আব্বাজান কেবলা, চাচাজান কেবলা, সম্মানিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আশেকান জাকেরান মুসলিম ভাতৃবৃন্দ, সম্মানিত যুবক ভাইয়েরা, স্নেহের কুচিকাচারা, পর্দার আড়ালে আমার মা ও ভগ্নীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ এমন একটা মুহূর্তে আমরা লাইলাতুল কদর উদযাপন করতে যাচ্ছি, যে অনুষ্ঠানে গত বছরও এবং স্বতঃস্ফূর্তভাবে করতে পারি নাই। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বে আতঙ্ক বিরাজমান। আতঙ্কটা কেন? আমাদের পরিচিত, আমাদের পাপের ফসল। যখন কোনো জাতি পাপ পঙ্খিলে ব্যাপকভাবে লিপ্ত হয়ে পড়ছে বিগত থেকে, পূর্বের থেকেই, তখনই আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন গজব দিছেন। এটাও একটা গজব আল্লাহর পক্ষ থেকে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা গজবই রহমত স্বরূপ, প্রত্যেকটা গজবই রহমত স্বরূপ। লক্ষ্য করে দেখবেন, করোনা ভাইরাসের কারণে অনেক মানুষ বিভিন্ন পাপ পঙ্খিল থেকে বিরত। ভারতের দিকে তাকিয়ে দেখেন, অনেক লোক মুসলমান হচ্ছে। বিশ্বের বিভিন্ন জায়গায় এই করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য মুসলমান হচ্ছে। কয়েকদিন আগে ইন্টারনেটে দেখলাম, যারা রমজান মাসে রোজা করতেছে তাদেরকে করোনায় আক্রমণ করে না, আল্লাহর রহমত। এবং তুলনামূলকভাবে সারা বিশ্বে মুসলমানরা আক্রান্ত কম, কিন্তু আমাদের মুসলমানিত্ব নাই। আমরা মুসলমান হয়েছি নামদারি মুসলমান। সঠিক মুসলমানিত্ব যদি আমাদের মাঝে থাকতো, তাহলে লক্ষ্য করে দেখেন, ইতিহাস স্বাক্ষর গ্রহণ করে বদরের যুদ্ধে মুসলমানের সৈন্য সংখ্যা ছিল 313 জন, কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 1000। মুসলমানদের ঘোড়া ছিল মাত্র 2টা, অস্ত্র শস্ত্র ছিল না বললেই চলে। আর তৎকালীন যুগের অত্যাধুনিক অস্ত্র শস্ত্র কাফেরদের মাঝে ছিল, তারপরেও মুসলমানগণ বিজয় লাভ করছে। এরকম ইসলামের প্রত্যেকটা যুদ্ধে, কোনো যুদ্ধে 25,000, কাফেরদের ছিল 2 লাখ, এরকম প্রত্যেকটা যুদ্ধে মুসলমান বিজয় লাভ করছে। কিন্তু আমরা এখন মুসলমান হওয়া সত্ত্বেও বিভিন্ন রাষ্ট্রে খালি মার খাচ্ছি, মুসলমানদেরকে মারে। আমাদের বাংলাদেশি লক্ষ্য করে দেখেন, একজন মুসলমান যদি একজন হিন্দুকে আঘাত করে 10-15 মিনিটের মধ্যে অ্যাকশন হয়ে যাবে, পুলিশে ধরে নিব, বিভিন্ন বাহিনী এসে আক্রমণ করবে। কিন্তু একজন হিন্দু যদি একজন মুসলমানকে মারে, কোনো অ্যাকশন হবে না। এই হলো আমাদের পরিস্থিতি। তার একটি মাত্র কারণ, আমাদের ইমানের ভিতরে মরিচা ধরে গেছে, আমাদের ইমান জং ধরে গেছে, যার জন্য আমাদের কোনো ইবাদত বন্দেগী ভালো লাগে না, আল্লাহর বিধান ভালো লাগে না, আল্লাহর রাসূলের বিধান ভালো লাগে না, যার জন্য আমাদের আজকে এই পরিস্থিতি। এই অবস্থায় আল্লাহ যেন আমাদেরকে এই মহামারী ভাইরাস থেকে পরিত্রাণ দান করে। কাঠগোলা দরবার শরীফের পক্ষ থেকে আল্লাহর কাছে কায়মন বাক্যে প্রার্থনা করছি, আল্লাহ গো, আমাদেরকে হেফাজত করো। সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলমান। মুসলমানিত্ব রক্ষা করতে গেলে কিছু কাজ আমাদেরকে করতে হবে। আমরা সবাই জানি কিয়ামত একদিন সংঘটিত হবেই, এতে কোনো সন্দেহ নাই, লড়াই বাফি, কোনো সন্দেহ নাই, কিয়ামত সংঘটিত হবে। এই কিয়ামতের ভয়াবহতা আমরা সবাই শুনছি, কিন্তু দেখছে যারা দেখছে তারা কাঁচা মেটা লেগে পড়ছে আল্লাহর ইবাদত বন্দেগীতে। তাদের ইবাদত বন্দেগী এত মজা লাগে যে ইবাদত বন্দেগী ছাড়তে পারে না। কোনো এক যুদ্ধে 2 জন সাহাবীকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিতে প্রহরী নিযুক্ত করছেন। প্রহরী নিযুক্ত কইরা বসে রাখছে, তোমরা প্রহরী থাকবে, আমরা রাত্রে সবাই ঘুমাবো। তো 2 সাহাবী পরে পরামর্শ করলেন যে খামাকা 2 জন জাগ্রত থেকে লাভ কি, আসো আমরা পালাক্রমে ঘুমাই। একজন সাহাবী বলছে তুমি ঘুমিয়ে পড়ো,
আমি পাহারা দিব, আবার কিছুক্ষণ পরে তোমাকে জাগ্রত করে দিব, তুমি সজাগ থাকবে, আমি ঘুমাই পড়ব। পালাক্রমে এরকম নির্ধারণ করে রয়েছে। কিছুক্ষণ যাওয়ার পরে একজন ঘুমাই পড়ছে, আরেকজন চিন্তা করতেছে শুধু শুধু পয়সা থেকে লাভ কি, আমি নামাজে নিয়োজিত হয়ে যাই, নামাজ পড়ি, শুধু শুধু বৈশা থেকে জাগ্রত থেকে কি লাভ, নামাজ পড়ি। উনি নামাজে দাঁড়িয়ে গেছেন। আর সাহাবীদের নামাজ ইতিহাস স্বাক্ষর বহন করে কি মজা নিয়ে, কি আনন্দ নিয়ে, কি তাওয়াজ্জু নিয়ে তারা নামাজ পড়তেন। তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন, আমি নামাজ পড়তেছি, এমন সময় সৈন্যবাহিনী এসে উপস্থিত, বিরোধী বাহিনী এসে আমাকে তীর মারছে। যে আমি যে নামাজ পড়তেছি সে চিন্তা করতেছে আমি মানুষ কিনা, আমি কি নাকি গাছ। একটা তীর মারছে, তীরটা আমার এসে বাম পাজরে লাগছে, আমি নামাজ ছাড়ি নাই। দ্বিতীয়বার আরেকটা তীর মারছে, সেটা আমার ডান পাজরে এসে লাগছে, তাও আমি নামাজ ছাড়ি নাই। নামাজ আমি এত মজা পাইতেছিলাম, আমার তীরটা গায়ে মনেই হয়েছে না। এমত অবস্থায় চিন্তা করলাম আরেকটা তীর যদি এসে আমার বুকে লেগে যায়, আমি যদি মাটিতে লুটিয়ে পড়ি, আমি যদি মৃত্যুবরণ করি, তাহলে তো মুসলমান ধরাশায়ী হয়ে যাবে, সকল মুসলমান রাসূলুল্লাহ সহ। যার জন্য আমি নামাজকে ছেড়ে দিছিলাম। আল্লাহর কসম দিয়ে বলতেছি, এই কারণ না হলে আমি নামাজ ছাড়তাম না। জজবা নিয়ে তারা নামাজ পড়তেন, কিন্তু আমাদের মনের ভিতরে, আমাদের অন্তরের ভিতরে সেই জজবা নাই, যার জন্য আমরা বিভিন্ন পাপ পঙ্কিলে লিপ্ত হয়ে যাই। এই জন্যই কিয়ামতের কাহিনী শোনার পরেও, কিয়ামতের ঘটনা শোনার পরেও আমাদের মনের ভিতরে কিয়ামতের ভয়টা আসে না। কিয়ামত এমন একটা ভয়াবহ দিন হবে, ওই দিন সূর্য থাকবে আধ হাত উপরে। সূর্য, এখন গরমকাল চলছে, একটু রোদের তাপ হলেই আমরা হাহুতাশ, ফ্যানের নিচে, বড় লোকের এসির নিচে, বাইরে বাইরে পারি না, কত কষ্ট। অথচ ওই সূর্য আমাদের 9,30,00,000 মাইল দূরে, 9,30,00,000 মাইল দূরে। কেমন মনে করেন, এতটুকু দূরে হওয়ার পরেও এই তাপটা আমরা সহ্য করতে পারি না। আর কালকে আমাদের মাঠে এই সূর্যটা থাকবে আমাদের মাথার উপরে আধ হাত উপরে, আর নিচে কি থাকবে? তামা। ফ্লোরটা, কিয়ামতের ময়দানটা হবে তামার। কি কারণে তামার হবে? তামা সবচাইতে বেশি তাপ শোষণ করে, সবচাইতে বেশি তাপ শোষণ করে দীর্ঘ সময় ধরে রাখে, বেশি উত্তপ্ত হয়, যাতে কিয়ামতের ময়দানের কষ্টটা, আমাদের অনুভূতিটা খুব বেশি হয়, মানুষের মগজগুলি টকবক টকবক করে পড়তে থাকবে। এই হবে ভয়াবহ অবস্থা। বাবা, এই পরিস্থিতিতে টিকে থাকা কি সম্ভব? টিকে থাকা কি সম্ভব? থাকতে হবে, যদি আমল না থাকে। আপনার আমার আমল যদি না থাকে, তাহলে এই ময়দানেই থাকতে হবে। বাবা, ওই দিনও পরিত্রাণ পাওয়ার সুযোগ আছে। এই ব্যাপারে দুটি কথা বলবো। 7 প্রকার ব্যক্তি ওই দিন আল্লাহর আরশে মুআল্লার ছায়ার নিচে স্থান পাবে। এরা হলো ফার্স্ট চান্সে বেহেশতে প্রাপ্ত। যারা ফার্স্ট চান্সে, প্রথম চান্সে বেহেশতে যাবে, তারা আল্লাহর আরশে মুআল্লার ছায়ার নিচে স্থান পাবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করে দুজক থেকেও বেহেশতে নেবেন। বর্তমানে অনেক বক্তা বাইরেছে, অনেক বড় বড় বক্তা ওয়াজ করেন, আলেম সমাজ, যে একবার দুজকে গেছে তাকে আর বেহেশতে নেওয়া হবে না। আচ্ছা, যাই হোক, ওইদিকে বিতর্ক করতে চাচ্ছি না, যে বিতর্ক করে সে বিতর্কে এনে বসে থাকুক। বল কথা হচ্ছে 7 প্রকার ব্যক্তি আল্লাহর আরশে মুআল্লার ছায়ার নিচে স্থান পাবে। 7 প্রকার ব্যক্তির সংক্ষিপ্ত বর্ণনা দিতে চেষ্টা করব। নিজের জীবনের সাথে মিলিয়ে নেন, আপনি কি আরশে মুআল্লার ছায়ার নিচে স্থান পাওয়ার যোগ্য নাকি না। যদি যোগ্য না হন, এখনই বসে পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবআতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমুন লা জিল্লু ইল্লা জিল্লুহু। সাবাতুন, 6 প্রকার ব্যক্তি আল্লাহর আরশে মুআল্লার ছায়ার নিচে স্থান পাবে। ওই দিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। বেহেশত কি মাত্র কয়েকজন যাবে? আল্লাহর আরশটা কত বড়, হ্যাঁ? ওই
বর্ণনা আরেকদিন দিব অন্য অনুষ্ঠানে। 7 প্রকার ব্যক্তি আল্লাহর আরশে মুআল্লার ছায়ার নিচে স্থান পাবে। 1 নাম্বার কি? ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ নেতা। ইমাম, ন্যায়পরায়ণ শাসক ওই দিন আরশে মুআল্লার ছায়ার নিচে স্থান পাবে। এই শাসকটা কেমন হওয়া চাই? শাসক ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বাদ দিলাম, উনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। উনি সকল আশরাফুল, সকল মাখলুকাতের 18,000 সকল মাখলুকাতের তিনি রাসূল। যখন আদম আলাইহিস সালাম পানিতে ছিলেন, মাটিতে ছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল। আরশে মুআল্লার ফটকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রত্যেকটা হুর নারীর কপালে লেখা এই কালেমা, প্রত্যেকটা বেহেশতের ফটকে লেখা, প্রত্যেকটা জায়গায় এই কালেমা লেখা। যার জন্য আদম এবং হাওয়া আলাইহিস সালামের যখন বিয়ে হয়েছে, এই কালেমাটা ছিল তাদের মহারণা। যে 7 প্রকার ব্যক্তির মধ্যে সর্বপ্রথম হচ্ছে ইমামুন আদিলুন, নেতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ নেতা। এরপরে হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। কেমন নেতা ছিলেন, কেমন বাদশা ছিলেন? একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিষ্টি খেতে ইচ্ছা হলো। তখন তিনি বাদশা, আরবের বাদশা। ইসলামের তখন জয় জয়কার, বিভিন্ন জায়গায় বিজয় হচ্ছে, মোটামুটি তাদের পরিস্থিতি ভালো। আগের যে নাকাল পরিস্থিতি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পাথর বেঁধে থাকছেন, 3 দিন পর্যন্ত খাইতে পারেন নাই, চুলায় আগুন জ্বলে নাই, এত কষ্ট করছেন। যুদ্ধ করে, জেহাদ করে, গনিমতের মাল পেয়ে মোটামুটি মুসলমানের অবস্থা স্থিতিশীল। এমন অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা। ওনার মিষ্টি খেতে ইচ্ছা করছে, হালুয়া খাবে। ব্যক্ত করছেন কার কাছে? স্ত্রীর কাছে। প্রিয়তমা স্ত্রীর কাছে যে বলছেন, স্ত্রী গো, আমার তো মিষ্টি খেতে ইচ্ছা করছে বলে তিনি রাজকোষে আইসা পড়ছেন, রাজকাজে আইসা পড়ছেন। স্ত্রী চিন্তা করছে, আমার স্বামী মিষ্টি খেতে চাইছে, ব্যবস্থাটা করতেই হয়। কয়েকদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ইনকাম তার স্ত্রীর কাছে রাখতো, বাজার করতো, ওইখান থেকে কিছু 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 করে জমাইছেন। জমাইয়া কয়েকদিন পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়েছেন, স্বামী গো, এই যে কয়েকটা টাকা, কয়েকটা দিরহাম, যান বাজারে যান, আপনি সরঞ্জাম কিনে নিয়ে আসেন, আমি আপনার জন্য হালুয়া তৈরি করবো, মিষ্টি তৈরি করবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, টাকা পয়সা পাইলা কোথায়? এই দিরহামগুলি পেলে কোথায়? কে তোমাকে দিয়েছে? বল না, কেউ দেয়নি। আপনি যে বাজার করার জন্য, দৈনন্দিন বাজার করার জন্য যে টাকাটা আমার কাছে রাখতেন, এখান থেকে নিয়ে নিয়ে বাজার করতেন, এখানে আমি কিছু 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 করে জমাইয়া কয়েকটা দিরহাম জোগাড় করছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে এই দিরহাম ছাড়া আমার আবু বকরের সংসার চলে। আমি তো ভালোই খাইতেছিলাম, যেহেতু কয়েকদিন সংসার চলছে, এই দিরহামের দরকার পড়ে নাই। অতএব ওই দিরহামগুলি নিয়ে তিনি রাজকোষে জমা দিয়ে দিয়েছেন। আমার হালুয়া খাওয়ার প্রয়োজন নাই, আমি কেন অপচয় করতে যাব? আমি কেন অপচয় করতে যাব? ওই পয়সাগুলো, ওই দিরহামগুলি নিয়ে রাজকোষে জমা দিয়ে দিয়েছেন। উনি ছিলেন শাসক। বিচারক কেমন হওয়া চাই? আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফত নিলেন, খেলাফত নেওয়ার পরে কাজীউল কুজ্জাত, প্রধান বিচারক নিয়োগ দিতে হবে না? বিচারক নিয়োগ দিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজীউল কুজ্জাত, ইসলামী রাষ্ট্রের প্রধান বিচারপতি। তিনি বিচারের আসনে বসা, সময় পার হচ্ছে। এভাবে আস্তে 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 2টি বছর পার হয়ে যখন গেছে, একদিন মসজিদে নববীতে যাইয়া তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার হাতে একটা দরখাস্ত ধরাই দিয়েছেন। কি দরখাস্ত? রেজিগনেশন লেটার। চাকরি থেকে সে বিদায় নিয়ে দিয়েছেন, উনি আর চাকরি করবেন না। কাজীউল কুজ্জাতের চাকরি উনি আর করবেন না। রেজিগনেশন লেটার রাসূল পাক হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার হাতে ধরিয়ে দিয়েছেন। আবু বকর বলছেন, কি ব্যাপার উমর, তুমি স্বেচ্ছায় কেন এই চাকরি থেকে বিদায় নিচ্ছ? বললেন, আমি পদের জন্য যোগ্য না, আমি এই পদের জন্য যোগ্য না। কে বলতেছেন? আমি মুমিনের প্রধান বিচারপতি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
যার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার পরে যদি নবী হইতো সে হইতো উমর, আশারায়ে মুবাশশারা দ্বিতীয় ব্যক্তি। উনি বিচারকের পদ থেকে ইস্তেফা দিতে যাচ্ছেন। আবার কিন্তু জিজ্ঞেস করছেন, বলো, ব্যাখ্যা করো, কেন তুমি বিচার থেকে এখান থেকে এই পদ থেকে, আমি তো তোমাকে যোগ্য মনে করে এখানে বসাইছি, আমি তো তোমাকে সরাতে চাচ্ছি না, তুমি কেন সরতে চাও? পরে উনি বলছেন, দেখেন 2 বছর যাবৎ আমি প্রধান বিচারক, 2 বছরে আমার কাছে একটা মামলাও আসে নাই, 2টা বছরে একটি মামলাও আমার কাছে আসে নাই, একটি বিচারও আমার কাছে আসে নাই। অর্থাৎ আমি উমরকে কেউ পছন্দ করে না। তা না হলে এই 2 বছরের মধ্যে একটা মামলাও হবে না আমার কাছে, একটা বিচার আসবে না। আমি উমরকে কেউ ভালোবাসে না, কেউ পছন্দ করে না, আমি এই পদের যোগ্য নই, অথবা আমার দিকে সরিয়ে দেন। আবু বকর রাদিয়াল্লাহু মুস্কি হেসে দিয়ে বললেন, উমর, তুমি এই পদের যোগ্য। তুমি যে একজন যোগ্য শাসক, যোগ্য শাসকের কারণেই, একজন যোগ্য বিচারকের কারণেই কোনো এক সমাজের ভিতরে কোনো বিশৃঙ্খলাই হয় নাই, কোনো দুর্নীতি হয় নাই, কোনো প্রকার পাপাচারে মানুষ লিপ্ত হয় নাই, যার জন্য কোনো বিচার আসে নাই, এবং তুমি শপথে বহাল থাকো। তিনি ছিলেন বিচারপতি। আর আমাদের সমাজ ব্যবস্থা মিলিয়ে দেখেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা, কয়েকটা কিস্সাই বলবো আজকে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা একদিন এক ইহুদি আর এক মুনাফিক, মুসলমান, নামদারি মুসলমান মুনাফিক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছেন এক ফয়সালার জন্য, এক বিচারের জন্য গেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে যখন দুইজনের সাক্ষীটা কি প্রমাণ পেশ করছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝছেন যে ইহুদি সত্যবাদী, যার জন্য তিনি ইহুদির পক্ষে রায় দিয়েছেন। ইহুদির পক্ষে যখন রায় দিয়েছেন, সেই মুসলমান, মুনাফিক মুসলমান কেঁপে গেছে যে আমি মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, আমার পক্ষে রায় দিব, অথচ তিনি রায় দিলেন একজন ইহুদির পক্ষে, কেমন নবী সে? ওনার ভালো লাগে নাই। ইহুদিরা ডেকে নিয়ে এসে বলতে, যেগুলো শোনো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, ইসলামের প্রচারের কাজে, আমাদের কথাগুলি তিনি বুঝতে পারেন নাই। চলো, মুসলমানদের মধ্যে সবচাইতে ভালো ব্যক্তি উমর রাদিয়াল্লাহু কাছে যাই, উনি সুন্দরভাবে বুঝবেন এবং বিচারটা সুন্দরভাবে করতে পারবেন। গেছেন দুইজন মিলে, যাও চলো যাই। উমর রাদিয়াল্লাহু কাছে ঘটনাটা খুইলা বলছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছিলাম, যে সংবাদটা সুন্দরভাবে খুইলা খুইলা বলছেন। বলার পরে মুসলমানটা বলতেছে, মুনাফিক মুসলমান, যে হুজুর তো ভালোভাবে শুনতে পারেনি, বুঝতে পারে নাই, যার জন্য আপনার কাছে আসছে, আপনি সুন্দর ফয়সালা দিয়ে দেন। বলে, বসো, আসতেছি, ফয়সালাটা আমি দিব, সুন্দরভাবে ফয়সালা দিব। ঠিকই বলছে, হুজুর আসলে সুন্দর ফয়সালা দিতে পারে নাই, আমি ফয়সালা দিব, একটু বসো। ভিতরে যে তরবারি টাইনা মুনাফিকের এক কবির শেষ। বলে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা মানে না, তার দুনিয়ায় বেঁচে থাকার কোনো হক নাই। রাসূলের বিরোধিতা একজন মুসলমান করতে পারে না। বাবা, এভাবে মানুষকে তারা মাইরা ফারুক উপাধি পাইছে। কেন পাইছে? যে এই জন্যই হয়েছে যে রাসূলকে ভালোবাসতে হবে সকলের চাইতে বেশি। রাসূলকে ভালোবাসতেন, প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন। আপনি আমাকে ভালোবাসি না, ভালোবাসি না। আরেকদিন আরেক ঘটনা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন, ঈদের আগের দিন বাড়িতে গেছেন, রাজকাজ সাইরা যাওয়ার সাথে সাথে তার স্ত্রী বলতেছে, স্বামী গো, আমাদের কোনো কাপড় চোপড় আগামী দিন লাগবে না, ঈদের দিন লাগবে না, কিন্তু আমার যে ছোট বাচ্চাটা আছে, এত কিছু কাপড় চোপড়ের দরকার, একটা নতুন জামা না দিলে তো কান্নাকাটি করবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের বাদশা, তিনি আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের বাদশা ছিলেন তিনি। বর্তমানে পৃথিবীতে বোধহয় 240টা রাষ্ট্র, তাহলে 240টা রাষ্ট্র যদি হয়, 120টা রাষ্ট্রের প্রধান তিনি। 120টা রাষ্ট্রের প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামেরও বিজয় হয়েছে বিভিন্ন জায়গায়, ভালো অবস্থা। তখন তিনি বলতেছেন যে দেখো, আগামী দিন যে আমার সন্তানকে জামা কিনে দেবে, এই এবিলিটি আমার নাই, এই যোগ্যতা আমার নাই, এই দিরহাম আমার কাছে নাই, কি দিয়ে জমি কিনে দিব, জামা কিনে দিব, সম্ভব না। কিন্তু তার স্ত্রী নাসুরবান্দা, না, আমার বাচ্চা কাঁদবে, এটা আমি সহ্য করতে পারবো না, ব্যবস্থা করে, যে কোনো একটা ব্যবস্থা আপনি করেন। ওর পায় না পাইয়া নিরুপায় হইয়া তিনি চিঠি লিখছেন। অত্র মধ্যে ছিলেন উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিলকদর সাহাবী।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সারির যে সাহাবীগুলি ছিলেন তার মধ্যে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন, উনি ছিলেন অর্থমন্ত্রী। যেহেতু অর্থ পাস করতে গেলে অর্থমন্ত্রীর অনুমতি লাগে, উনি চিঠি লিখছেন, কাহিনীটা লেখা, আমার মেয়ের একটা জামা কিনতে হয়, আমার যোগ্যতা নাই এই জামা কিনা, তোমার কাছে আমি অনুরোধ করছি যে আগামী মাসের বেতনটা আমাকে অগ্রিম দিয়ে দাও। এই বেলা একটা দরখাস্ত লিখছেন অর্থমন্ত্রী বরাবর। অর্থমন্ত্রী দূত মারফত গেছে, অর্থমন্ত্রীর কাছে চিঠিটা গেছে। তিনি চিঠিটা দেখে কত কাঁদছেন যে অর্থ জাহানের বাদশাহ তার মেয়েকে একটা জামা কিনে দিতে পারতেছে না, কেমন বাদশাহ তিনি, কত কাঁদছেন। কাঁদার পরে তিনি চিঠির মধ্যে অপর পৃষ্ঠায় লিখে দিচ্ছেন, আছে যে কেউ বছর অপর পৃষ্ঠায় বলছে, আরেকটা কাগজে তিনি লিখে দিচ্ছেন যে ভাই উমর, আপনি আমিরুল মুমিনিন, আপনার মেয়ের জন্য জামা কেনার জন্য আমার কাছে অগ্রিম টাকা চাইছেন, কিন্তু আপনার জীবনের গ্যারান্টি কে দিয়েছে যে আগামী 1 মাস আপনি জীবিত থাকবেন? আগামী 1 মাস আপনি জীবিত থাকবেন, এই গ্যারান্টি আপনাকে কে দিল যে আপনি 1 মাসের অগ্রিম বেতন চাচ্ছেন? সম্ভব না। ধরেই নিলাম আপনি বেঁচে থাকবেন, কিন্তু আগামী 1 মাস আপনাকে এই মুসলমানরা, এই রাষ্ট্রের জনগণ আপনাকে খলিফাতুল মুসলিমিন রাখবেন, এই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? অতএব টাকা দেওয়া সম্ভব না। পাল্টা জবাব লিখে দিয়ে দিছে। দূত নিয়ে গেছে চিঠিটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। উমর রাদিয়াল্লাহু আনহু পড়ছেন, অধারে চোখ দিয়ে পানি পড়তেছে, সাথে সাথে হাত দুইটা তুলে দিয়েছেন, হায় বারে খোদা, তুমি আমাকে একজন যোগ্য অর্থমন্ত্রী দিছো, আল্লাহ তুমি তাকে হায়াত দারাজ করো। বাবা লক্ষ্য করে দেখেন, বর্তমানে একজন চেয়ারম্যানও যদি সচিবের কাছে টাকার জন্য লেখে, যদি 10 মিনিট লেট করে, তার কি পরিস্থিতি হবে? হ্যাঁ, ইমামুল আদিলুন কাকে বলে? এরা ছিলেন ইমাম আদেল। বুঝতে পেরেছেন? এইরকম বাদশাহ যদি হয়, এরকম বিচারক যদি হয়, এরকম অর্থমন্ত্রী যদি হয়, তাহলে সেই রাষ্ট্রের কি অর্থের অভাব হবে? কখনো অর্থের অভাব হবে না। এরকম নেতা হতে হবে। যদি এরকম নেতা হয়, তাহলে সে কালকে আমাদের মাঠে আরশে মুআল্লার ছায়া নিচে স্থান পাবে। আপনি আমি ভাবতেছি বাইসে গেছি, আমিও বিচারপতিও না, অর্থমন্ত্রীও না, রাষ্ট্রপ্রধানও না, চেয়ারম্যান মেম্বারও না, আমার কোনো ফয়সালা দরকার নেই, আমি খালাস, আরশে মুআল্লার ছায়া নিচে স্থান পাবো। আপনি নেতা না, না আপনিও নেতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রায়াতিহি। কুল্লুকুম রাইন, প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল। কাল কিয়ামতের মাঠে প্রত্যেকটা ব্যক্তিকে দায়িত্বশীলতা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি কি দায়িত্বশীল? আপনি একটা ফ্যামিলির প্রধান, আপনি একটি ফ্যামিলির ইমাম, আপনি একটা ফ্যামিলির নেতা। আপনি কি চিন্তা করেছেন আপনার ফ্যামিলির লোকজনকে আপনি কিভাবে পরিচালনা করতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে ভাষণ দিয়েছেন, তুমি যাহা খাবে তোমার স্ত্রীকে তাই খাওয়াবে, তুমি যাহা পরবে তোমার স্ত্রীকে তাই পরাবে, ওই লেভেলের কাপড় চোপড়ি পরাবে। আপনি কি তার প্রতি সদাচরণ করতে পারছেন? আপনার স্ত্রীর প্রতি সদাচরণ করতে পারছেন? আপনার নেতৃত্ব বহাল রাখতে পারছেন? আমাদের সমাজে প্রচলন আছে স্ত্রীকে মারা। বাইরের থেকে কাজ করে আসছে, আয়েশা থেকে পাক হয়েছে না। এখনো সমাজ অবশ্য এটার প্রচলন কমছে। অমনেই লাঠি দেয়া স্ত্রীকে প্রহার করা শুরু করছে। এটা কি শিক্ষা? এটা কি রাসূলের শিক্ষা? রাসূল শিক্ষা দিয়েছেন কি? হাদিস, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন এই গরমের মধ্যে ইসলাম প্রচার করে ঘরে প্রবেশ করছেন, যাই দেখেন পাক হয় নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানাইতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুখ ধুয়ে রুটি সেকা শুরু করে দিয়েছেন। রুটি সেকতেছেন, উনি সেকছেন, উনি তো লাঠি দিয়ে ওনাকে আঘাত করেন নাই, উনি ছিলেন নেতা। আপনি কি নেতৃত্ব দিতে পারতেছেন? এখন সমাজে নেতৃত্ব দেয় স্ত্রীর কাজে হেল্প করে, সহযোগিতা করে, ভয় পাইয়া, স্ত্রীকে ভয় পাইয়া সহযোগিতা করে, এর নাম নেতা নয়। স্ত্রীকে ভয় পাওয়া না, ভালোবাসতে হবে। ইসলাম যেভাবে করতে বলছে সেই কাজটা আপনাকে করতে হবে, এর নাম হলো নেতা। আপনাকে নেতৃত্ব দিতে হবে। বাবা, আপনি টোলপা নিয়ে দৌড় দিয়েছেন মসজিদে,
কিন্তু আপনার স্ত্রী যে গরু ছাগল হাসার দিচ্ছে সেটাকে আপনি লক্ষ্য করে দেখছেন? আপনার সন্তান যে নামাজ পড়তেছেন আপনি কি লক্ষ্য করে দেখছেন? আপনি নামাজ পড়েন, মসজিদে যে বসে থাকেন, কপালে দাগ বানাইছেন, পায়ে বয়রা ফেলাই দিছেন, কিন্তু আপনার সন্তান কি নামাজ পড়তেছে? আপনার স্ত্রী কি নামাজ পড়তেছে? আপনার স্ত্রী কি পর্দায় আছে? যদি সেটা আপনি করতে না পারেন, কাল কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনি একটা ফ্যামিলির নেতা, আজকে আপনি কামাই করতে পারেন, আপনার পিতামাতা কামাই করতে পারে না, বৃদ্ধ বয়সে পরিণত হয়ে গেছে, আপনি কি তার প্রতি দায়িত্ব পালন করতেছেন? আমাদের বাংলাদেশে বৃদ্ধাশ্রমের অভাব নাই, বড় বড় লোকের বাবা মা বৃদ্ধাশ্রমে। কেন বৃদ্ধাশ্রমে যাবে তারা? আপনি কেমন নেতা হয়েছেন? আল্লাহ রাব্বুল বলছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে আপনার পিতামাতার প্রতি ইহসান করতে হবে। বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি ইহসান করতে হবে। কি ইহসান? যে উনি যখন বৃদ্ধ বয়স পরিণত হয়েছেন তখন তার সেবা করতে হবে। এটা আপনার দায়িত্ব, এটা আপনার নেতৃত্ব। এই নেতৃত্ব যদি আপনি যথাযথভাবে বহাল রাখতে না পারেন, তাহলে কাল কিয়ামতের মাঠে আপনি আরশে মুআল্লার ছায়ার নিচে স্থান পাবেন না। বুঝতে পেরেছেন? অতএব প্রত্যেক ব্যক্তি নেতা, প্রত্যেকেই ইমাম, তার ইমামিত্ব সম্পর্কে কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হতে হবে। আলোচনা করলে অনেক। 2 নাম্বার, 1 নাম্বার ইমামুন আদিলুন, 2 নাম্বার হতেছে শাবুন নাশাউ মিন ইবাদাতিল্লাহ, একজন যুবক ব্যক্তি, শাবুন যুবক, নাশাউ মিন ইবাদাতিল্লাহ, সে সারা জিন্দেগিটা কি করছে? যুবক বয়সটা কাটাইছে ইবাদতের বন্দুকিতে। ইবাদত বন্দুকিতে সে সময়টা যদি পার করতে পারে, তাহলে ওই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে আরশে মুআল্লার ছায়ার নিচে স্থান পাবে। যুবকের সঙ্গে আমরা মোটামুটি সবাই বুঝি, যার শক্তি সামর্থ্য আছে সেই ব্যক্তি যুবক। এই যুবক বয়সে আমরা ইবাদত বন্দেগী করছি কিনা? যুবক বয়সে ইবাদতের খবর নাই। শেষ বয়সে তখন যখন আমার জীবনের ক্লান্তি লগ্ন চলে এসেছে, শেষ সময় চলে আসছে, তখন আমরা যাই তাবলিগে, জামাতে যাইয়া তখন ফতোয়া জারি করি, মুফতি হয়ে যায়। বাবা, সারা বছর আকাম কুকাম করছেন, প্রচুর পয়সা কামাই করছেন, বাড়ি গাড়ি করছেন, এখন শেষ বয়সে কি তবলিগে যে মসজিদে বসে ভঙ্গি দিলে লাভ হবে? হবে। আপনাকে আবার জিরোতে চলে আসতে হবে। আপনি যেখান থেকে শুরু করছিলেন, যেদিন আপনি চাকরি নিছেন তখন আপনি কয় টাকার মালিক ছিলেন, আর এখন কয় টাকার মালিক, সব যদি আল্লাহ রাস্তায় দান করতে পারেন, তারপরেও হিসাব আছে। খাইছেন না সারা বছর? আকাম কুকাম করে যে খাইছেন, বউ ফুলাফানকে রাজকীয় হালাতে রাখছেন, এগুলি জবাব দিয়ে করতে হবে না? ভঙ্গি ধরলে লাভ নাই। যুবক বয়সে আপনাকে হিসাব নিতে হবে। বাবা, সেনাবাহিনীতে 40-42 বছর বয়স হলেই বিদায় ছেড়ে দেয়, সেনাবাহিনীতে রাখে না, কারণ ওর দ্বারা আর সেনাবাহিনীতে কোনো কাজে আসবে না, রিটায়ারমেন্টে চলে যায়। এমনও সরকারি চাকরি যারা আছে 60 বছর বয়স হইলেই রিটায়ারমেন্টে চলে যায়, তাদেরকে চাকরির থেকে বিদায় করে দেওয়া হয়, কিছু টাকা ধরাই দিয়া বা মাস মাস কিছু টাকার ব্যবস্থা করে দিয়া তাকে বিদায় করে দেওয়া হয়। তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যুবক বয়সে যদি একজন ব্যক্তি ইবাদত বন্দেগী করে, তাহলে তারও রিটায়ারমেন্টের ব্যবস্থা আছে। বৃদ্ধ বয়সে যদি খালি কোনো মতে টগর বড় করে ফরজ নামাজগুলি করে যেতে পারে, তাহলে ওই যে রিটায়ারমেন্টে আসছে, সারা বছর যুবক বয়সে ইবাদত বন্দেগী করছে, ওই রিটায়ারমেন্টের টাকা তার আমল নামায় আসতে থাকবে। কিন্তু যদি এই যুবক বয়সটা আপনি অন্যায় কাজে লিপিবদ্ধ করে থাকেন, খারাপ কাজে যদি লিপিবদ্ধ করে থাকেন, তাহলে কাল কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে যে বাবা, যুবক বয়সে তুমি কেমন করে কাটাইছ? যুবক বয়সের ইবাদত, যুবক বয়সের কার্যকলাপ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, কারণ প্রত্যেকটা মানুষ বেহেশতে যাবে যুবক অবস্থায়। এই জন্য একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বুড়িকে মজাক করে বলছিলেন যে বৃদ্ধরা কখনো বেহেশতে যাবে না। বুড়ি তো কান্নাকাটি শুরু করছে যে আমি বৃদ্ধ হয়ে গেছি, বেহেশতে যাবো না, তাইলে আমার ইবাদত বন্দেগী লাভ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিয়েছে যে কোনো বৃদ্ধ হইলে বেহেশতে যাবে না, সবাই যাবে কি একদম যুবক অবস্থায় বেহেশতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যুবককে ভালোবাসেন, যার জন্য প্রত্যেক ব্যক্তিকেই যে যত বয়সে মৃত্যুবরণ করুক না কেন বেহেশতে যাবে যুবক অবস্থায়। 2 নাম্বার, সংক্ষেপে বলছি, সময় কম, রমজান মাস,
3 নাম্বার, রাজুলুন ওয়া রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মসজিদ, এমন ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে কি থাকে, সম্পৃক্ত থাকে, মুআল্লাকুন সম্পৃক্ত থাকে, ইজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, যখন সে মসজিদ থেকে বাইরে হয়ে আসে তারপরে মনটা আবার আনচান করতে থাকে, আমি আবার কখন মসজিদে যেতে পারবো। এখানে মসজিদ বলতে বোঝানো হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কয়েকটা বিষয়ে মর্যাদাবান করেছেন সবচেয়ে বেশি, তার মধ্যে একটা হলো সারা পৃথিবীটাই আমাদের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সারা পৃথিবীটাই মসজিদ। যেখানে আপনি আছেন ওইখানে নামাজ পড়তে পারবেন। আছেন বন জঙ্গলে, মসজিদ নাই। এখন যদি আমি চিন্তা করি যে মসজিদ যেহেতু আমি নামাজ পড়বো না, মসজিদ নাই, বাবা ওইখানেই আপনার মসজিদ। অর্থাৎ এক নামাজের পর আরেক নামাজের জন্য যদি মন আপনার কাঁদে, তাহলে বোঝা যাবে যে আপনি মসজিদের প্রতি মুআল্লিক আছেন, ঝুলন্ত অবস্থায় আছেন, আপনার মনটা সেই দিকে রুজু আছে কিনা। কিন্তু বাবা নামাজের প্রতি তো আমাদের আকর্ষণ নাই। কেমনে থাকবে নামাজের প্রতি আকর্ষণ? অন্তরটা তো পুড়ে গেছে, অন্তরটা তো মরিচা ধরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্তরটাকে মোহর মেরে দিয়েছেন। এমন অন্তর আমার হয়েছে, নামাজ আমরা যদিও পড়ি সামাজিকতার ভয়ে, অনেকে নামাজ পড়ি সামাজিকতার ভয়ে, খালি কোনো মতে ঠুসঠাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লু রাআইতুমুনি কামা উসাল্লি, তোমরা নামাজ পড়ো এমন ভাবে যেভাবে আমাকে দেখো, আমি যেভাবে নামাজ পড়ি। একটা মসজিদে নববীতে এক বেদুইন আয়েশা নামাজ পড়তেছে, খুব তাড়াহুড়া করে নামাজ পড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে নিয়ে আসছে, এদিকে আসো, তুমি যে নামাজ পড়ছো, তোমার তো নামাজ হয়নি। লাম তুসাল্লি, তোমার নামাজ হয়নি, যাও আবার নামাজ পড়ো। উনি আবার নামাজ শুরু করছেন, আবার ওই আগের মতো করে নামাজ পড়ছেন, আবার বলছেন লাম তুসাল্লি, তুমি নামাজ পড়োনি, আবার নামাজ পড়ো। আবার নামাজ পড়ছেন, নামাজ হয়নি। তারপরে আবার ডাইকে নিয়ে এসে বলছেন যে তুমি যেভাবে নামাজ পড়ছো নামাজ হয় না, এখন দেখো কিভাবে নামাজ পড়তে হয়, আমার সাথে নামাজ পড়ো। রাসূল নামাজ শিক্ষা দিয়েছেন, ওইভাবে নামাজ পড়তে হবে। বাবা নামাজের প্রত্যেকটা ফরজ, প্রত্যেকটা ওয়াজিব পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে হবে। আমরা অনেকে নামাজ পড়তে দেখি, নিজেরা পড়ি দেখি, সিজদা দিছে উঠছে, আবার সোজা না হইয়াই চলে গেছে, রুকু দিছে দাঁড়াইছে, কোনো মতে দাঁড়াই আবার চলে গেছে। রুকু করা ফরজ, রুকু থেকে উঠা দাঁড়ানো এটা ওয়াজিব। যদি কেউ ওয়াজিব তরক করে সুসিজদা দিতে হবে, যদি সুসিজদা না দেয় তাহলে নামাজ হবে না, তাহার নামাজ হবে না। তদ্রুপ সিজদা, দুই সিজদার মাঝখানে বৈশা স্থির হয়ে যাবে, আসছে এমনভাবে স্থির হইয়া বসতে হবে আপনার হাত যে বাইকে গেছিল আবার সেখানে যেন স্থির হইয়া জায়গা স্থান পায়, তারপরে আবার সিজদায় যেতে হবে। এর মাঝখানে যদি আপনি এভাবে সুন্দরভাবে না বসে তাহলে অজীব তরক করলেন। অজীব তরক করলে আপনাকে সুহসিজদা দিতে হবে। সুহসিজদা যদি না দেন আপনার নামাজ শেষ, ফাসাদ হয়ে যাবে। অতএব নামাজ এভাবে পড়তে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় এক বেদুইন এসে এভাবে নামাজ পড়তেছে, একবারে খুব তাড়াহুড়া করে নামাজ পড়ছে। নামাজ পড়ার পর উমর রাদিয়াল্লাহু ডেকে নিয়ে আসছেন যে ভাই তুমি এভাবে যে নামাজ পড়লা কতদিন যাবত পড়তেছো? বলে 40 বছর যাবত। বলে আল্লাহর কসম দিয়ে বলতেছি তুমি যদি এভাবে নামাজ পড়ে থেকে থাকো একটা নামাজও তোমার হয়নি যেভাবে তুমি নামাজ পড়ছো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নামাজ শিক্ষা দেয়নি। অতএব নামাজ পড়তে হবে বাবা দৃঢ়স্থিরভাবে, একটু সময় নেন না। মাত্র 17 রাকাত নামাজ, ফরজ নামাজ 17 রাকাত, 12 রাকাত সুন্নাত। নফল আপনার ব্যক্তিগত, নফল হচ্ছে আপনার ব্যক্তিগত, ওটা যদি সেটা সমস্যা নেই, কিন্তু সুন্নত এবং ফরজ আপনাকে পড়তেই হবে সুন্দরভাবে। এইটুকু সময়টা আল্লাহ রাব্বুল আলামিন 24টা ঘন্টা সময় দিয়েছেন, 24টা ঘন্টা সময় আপনাকে দিয়েছেন। তার মাঝখানে 17 রাকাত আর 12 রাকাত 29 রাকাত নামাজ পড়তে সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা সময়, নয় 2 ঘন্টা সময়। আর 5টা ঘন্টা সময় আপনার জন্য খাটান, 2টা ঘন্টা সময় আল্লাহর জন্য, আপনি খালাস পেয়ে যাবেন কালকে আমাদের মাঠে। বুঝতে পেরেছেন? অতএব নামাজগুলি সুন্দরভাবে যেন আমরা পড়তে পারি সেই দিকে খেয়াল রাখতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, সময় সংকীর্ণ, 1টা বেজে গেছে। হুজুর কেবলা ওয়াজ করবেন। আমার অসমাপ্ত ওয়াজ আল্লাহ যদি তৌফিক দান করে আবার আরেকদিন বাকিটুকু বলবো। 2টা বলছি, 3জন বলছে, আর 4জন বিস্তারিতভাবে যদি আল্লাহ তৌফিক দান করে আগামী অনুষ্ঠান বা পরের যে কোনো অনুষ্ঠানে ওয়াজ করব। আমি আমার ওয়াজ আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। হুজুর কেবলা এসে যাবেন। আপনারা দোয়া করবেন যাতে ইসলামের হক